হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামাত, নারে তাকবীর। একটু মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এই মাসুম বাচ্চা ঈসা রুহুল্লাহ যখন মায়ের কোল থেকে কথা বলে দিল, ওরা তখন বুঝতে পারলো মারিয়াম ব্যভিচারিণী নয়, মারিয়াম আল্লাহর একজন নেক বান্দি, জানাকে আমার আল্লাহ কোন স্বামীর স্পর্শ ছাড়াই তার গর্ভে সন্তান দান করেছেন, এবং তিনি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়াতে আদম নবীকে আল্লাহ বিনা বাপ মায়ে বানিয়েছে, আর হাওয়া আলাইহিস সালামকে আদম নবীরই বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানিয়েছে। এজন্য মাঝে মাঝে দেখবেন কিছু কিছু জায়গায় শোনা যায় বা বলে যে মেয়েরা হলো বেঁকা হাড়ের তৈরি। কথাটা মিথ্যা না, কিন্তু কথাটা সত্য। জি, যদি তারা ভালোভাবে চলে তো আলহামদুলিল্লাহ, আর একবার যদি বেঁকে যায় সোজা করা বিপদ আছে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? মারিয়াম আলাইহিস সালাতু সালাম, ওনার যখন সতীত্বের প্রমাণ হয়ে গেল, উনি ব্যভিচারিণী নন। ঈসা আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস থেকে তিনি লালিত পালিত হলেন মায়ের কাছে। আমার ভাইজানেরা, এরপরে যখন 30 বছর বয়স হলো ঈসা রুহুল্লাহর, আল্লাহ পাক ঈসা নবীর কাছে কিছু মুজিজা দিলেন এবং আসমানি কিতাব দিলেন। আমাদের নবীর 40 বছর বয়সে আল্লাহ গারে হেরাতে কোরআনুল মাজিদ দিয়েছিলেন এবং নবীজির মুজিজাও এসেছিল। আর ঈসা নবীকে আল্লাহ আরো কম বয়সে দিয়েছেন, 30 বছর বয়সে। এবং এই মুজিজাগুলি ছিল কি? আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম জন্মান্ধ কোন ব্যক্তির চোখের উপরে হাত বোলালে আমার আল্লাহ পাক তার চোখটাকে ভালো করে দিতেন। কোন কুষ্ঠরোগ, কোন কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে আমার আল্লাহ তার শরীরের স্কিনের রোগকে ভালো করে দিতেন। ঈসা নবী কোন আপনার মরা পাখির গায়ে ফু দিলে ওই পাখিটা জিন্দা হয়ে চলে যেত। কার বাড়ি কি রান্না বান্না হলো ঈসা আলাইহিস সালাম না দেখে বলে দিতে পারতেন। শুধু তাই নয়, ঈসা রুহুল্লাহ
যখন কোন পুরানো কবরের ধারে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, ওই কবরবাসী 200-250 বছর আগে ইন্তেকাল করলো, এ কবরবাসী কবরের ভিতর থেকে জিন্দা হয়ে ঈসা নবীর সামনে দাঁড়িয়ে যেত। এই মুজিজা তানার। এরপরে ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ ইনজিল নামক একটি কিতাব দান করলেন। এই আসমানি কিতাব 4টি বড় বড়, কোরআন সবচেয়ে বড়, তাওরাত, ইনজিল আর জবুর। জবুর কিতাব দাউদ নবীর উপরে, তাওরাত মুসা নবীর উপরে, ইনজিল ঈসা নবীর উপরে, আর অন্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট সহিফা দিয়েছিলেন। আমার ভাইয়েরা, এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহর এই কিতাব অনুযায়ী তিনি কালেমা প্রচার করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই কালেমার মানে যখন প্রচার করেন, কিছু মানুষেরা ঈসা নবীকে মেনে নিল নবী বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর বলে মেনে নিল, কিন্তু না, কিছু মানুষেরা ঈসা নবীর বিরুদ্ধে লেগে গেল, ঈসা নবীর বিরুদ্ধে অপবাদ দিয়ে বলল ঈসা নবীর পিতা নাই, মানে ঈসা নবী যার সন্তান। জোরে বলুন নাউযুবিল্লাহ। এত অপবাদ ঈসা নবীকে শুনতে হয়েছিল। তারপরেও ঈসা আলাইহিস সালামের এই মুজিজাগুলি দেখে অনেকে ঈমানের কালেমা পড়ে মুসলমান হলেন। ঈসা আলাইহিস সালামের জীবনীতে লেখা আছে, ভাই এই আলোচনাগুলি আপনারা হয়তো কম বেশি আপনাদের কানে পড়েনি, এই কথাগুলি শুনুন। আমি যে কথাগুলি বলছি অত্যন্ত অনেক কিতাবগুলি দেখে কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবগুলি থেকে মোতালা করে তাই আমি আপনাদের কাছে বলছি। ভাই ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন একজন যুবক, সে একটা কবরের ধারে বসে বসে খুব কান্নাকাটি করছে। ঈসা নবী বলছে, এই যুবক তুমি কাঁদছো কেন? ওই যুবক বলছে, আমি তো আপনার চিনি না জানি না, তো আমার একটা স্ত্রী ছিল যাকে আমি খুব মহব্বত করতাম, ভালোবাসতাম, আমার সেই বিবিটা ইন্তেকাল করেছে, আমি আমার সেই বিবির মহব্বতে কাঁদতেছি। ঈসা আলাইহিস সালাম বললেন, এ যুবক কেঁদো না, ইন্তেকাল দেওয়াটা আল্লাহর হুকুম, কারণ কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দ্বিতীয় আয়াতে আল্লাহ শুনিয়েছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তৃতীয় আয়াতে আল্লাহ শুনিয়েছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। চতুর্থ আয়াতে আল্লাহ শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি মৃত্যুর সম্পর্কে 4টে আয়াত বলেছি, সব আয়াতের সারমর্ম এটা, মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, মরণ আসবেই নির্ধারিত সময়, সময় হয়ে গেলে আমাদের চলে যেতে হবে, এখানে বেঁচে থাকার কোনো পরিস্থিতি নাই। এখন ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক কেঁদো না, তোমার বিবি ইন্তেকাল করেছে, আল্লাহর হুকুম হয়েছিল তাই বাড়ি চলে যাও, তুমি আবার নতুন বিয়ে করে ঘর সংসার করো। এই যুবক বলছে, হুজুর আপনি এমন বলবেন না, আমি আমার বিবিকে এত ভালোবাসি, আমি নিয়াত করেছি জীবনে যে কদিন বাঁচবো বিবির কবরের ধারে বসে বসে জীবন কাটিয়ে দেব, জীবনে আর বিয়ে করবো না। ঈসা নবী ভাবলেন, এই লোকটা খুব বউ পাগল লোক, খুব মহব্বত করতো, এখন এই যখন বিয়ে করবে না। ঈসা আলাইহিস সালাম একজন নবী, তার মনে দয়া হলো, তিনি চিন্তা করলেন, আল্লাহ আপনি তোমায় একটা মুজিজা দিয়েছিলেন, এই মুজিজাটা যদি কাজে লাগাই তাহলে এখন ওই যুবকের স্ত্রী জিন্দা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামকে কিন্তু যুবক চেনে না। ঈসা নবী বলছে, এই যুবক তুমি বিয়ে করবে না? বললেন, আমি আমার বিবিকে খুব ভালোবাসতাম। ঈসা নবী বলছেন, আমি যদি তোমার বিবিকে জিন্দা করে দেই? তো যুবক মুখের দিকে তাকিয়ে বলল, হুজুর এটা আমার জীবনের সবথেকে বড় খুশির বিষয় হবে। মানুষ ইন্তেকাল করার পরে কেউ যে জিন্দা হয়েছে আমার জানা নাই, তবে কে আমি আপনার চিনি না জানি না, যদি সেটা হয় আমার জীবনের সবথেকে বড় পাওনা হবে। আমার ভাইজানেরা, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই বান্দা স্ত্রীকে বড় মহব্বত করে, আল্লাহ
তার স্ত্রীটাকে আপনি জিন্দা করে দিন। ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক কোন জায়গায় তোমার বিবির কবর? বলল, এটাই হলো আমার বিবির কবর। এ সময় ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে ছিলেন ওখান থেকে দাঁড়িয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে ওই কবরটা ফেটে গিয়ে ওখান থেকে একজন হাবশী কালো যুবক দাঁড়িয়ে গেল, যার গায়ে জাহান্নামের আগুন ছিল। ঈসা আলাইহিস সালাম বলছে, এই যুবক, তুমি বললে আমার বিবির কবর, কিন্তু এক হাবশী কালো যুবক যে জাহান্নামের মধ্যে আছে, তার গায়ে এখনো জাহান্নামের আগুন আছে। ওই যুবক তখন বলছে, হুজুর, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওই সোজাসুজি ওই যুবকের কবর, আর আমি যেখানে দাঁড়িয়ে কাঁদছি এই সোজাসুজি আমার বিবির কবর। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম তানার কুম বিইজনিল্লাহ বলে ওই হাবশী যুবক যখন দাঁড়িয়ে গেল, ঈসা আলাইহিস সালামকে দেখে চিনতে পেরে গেল। এই যুবক কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এ কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওই যুবকের গা থেকে জাহান্নামের আগুনগুলি ঝরে পড়ে গেল, আর এই যুবক জান্নাতি পোশাক তার গায়ে লেগে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক, তুমি যে আলামে বারজাখে ছিলে আবার সেখানে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে যুবক ওই কবরের ভিতরে আবার চলে গেল। ঈসা নবী আর একটু সরে আসলেন, আসার পরে এই যুবককে বললেন, তোমার স্ত্রীর কবর কোনটা? বললেন, এটা। ঈসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে ওই যুবকের স্ত্রী সুন্দর জান্নাতি পোশাক পরে আর জমিনে দাঁড়িয়ে গেল। সুন্দর পোশাক, জান্নাতি পোশাক। এখন এই যুবক তার বিবিকে দেখে খুশিতে বাগে বাগে বলছে, আপনি কে? ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমায় নবী বানিয়েছেন, আমি ঈসা রুহুল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে যুবক আনন্দে আত্মহারা আর এই বিবিকে পাওয়ার পরে খুশিতে বাগে বাগ। ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক, তুমি কি খুশি হয়ে গেলেন? বলল, হুজুর, আমার জীবনে আমি সব থেকে বড় খুশি হয়ে গেলাম। ঈসা আলাইহিস সালাম বললেন, বিবিকে নিয়ে চলে যাও, আমি দোয়া করি আল্লাহ তোমার বিবির হায়াতটা বাড়িয়ে দিক, তোমার এমন বিবিকে নিয়ে আবার সুখে তুমি ঘর করো। যুবক এই বিবিটাকে নিয়ে আর নিজের বাড়ির দিকে চলে যাচ্ছে। আমার ভাইয়ারা খুব খুশি হয়ে গেল। আর বাস্তবিক পক্ষে আমাদের অনেকের এরকম যদি হয়, আর ঈসা নবী যদি এ জামানায় থাকতেন, তিনি আসবেন আবারও। ঈসা নবী তিনি ইন্তেকাল করেন, আবারও আসবেন দুনিয়াতে, দেখা হবে উম্মতে মুহাম্মাদের সঙ্গে। সুবহানাল্লাহ। যাদের সঙ্গে দেখা হবে তাদের কপাল কত বড়, ভাবতে পারছেন? ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, যুবক চলে যাও, ঘর সংসার করো। ওই স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে। এখন এই যুবক খানিকটা যাওয়ার পরে তার শরীরটা ক্লান্ত হয়ে গেল, কারণ স্ত্রী ইন্তেকাল করার পর থেকে খাওয়া দাওয়া ঠিক নাই, ঘুম ঠিক নাই, শরীরটা জরাজীর্ণ, কেঁদে কেঁদে শরীরটা খারাপ। এখন এই যুবক বলছে, আমার বিবি, একটু গাছের তলায় তুমি বসো, আমি তোমার কোলের উপরে মাথা দিয়ে একটুখানি ঘুমিয়ে নি, আমার কত রাত ঘুম হয় না তোমার মহব্বতে। আমার ভাইজানেরা, এ সময় এ মহিলাটা ওই কবর থেকে ওঠা, এই মহিলাটা বসে গেল। ওই যুবক তার বিবির কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। আমার ভাইজানেরা, ওই রাস্তা দিয়ে একজন সুন্দর যুবক ঘোড়ায় চড়ে যাচ্ছিল। কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, এই যুবক দেখে দাঁড়িয়ে গেল একটা গাছের তলায় একজন সুন্দরী মহিলা আর একজন লোক তার কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। এ যুবক বলল, এ রূপসী রমণী নারী, কে তুমি? কি পরিচয় তোমার? বললাম, আমি হলাম এনার বিবি, উনি হলো আমার স্বামী। এই যুবক বলল, না না না, তুমি এত সুন্দরী, তোমার স্বামী এত দেখতে খারাপ, জরাজীর্ণ, কালো, রোগা, এমন দুর্বল চেহারা, এটা মোটেও মানায় না। যদি আমার সঙ্গে তুমি চলে যাও, আমি তোমায় ভালো জায়গায় স্থান দিয়ে দেব। ও আমার ভাইয়েরা, এই জন্য প্রিয় নবী বললেন, শয়তানের জাল হিসাবে আল্লাহ যাকে দুনিয়ায় শয়তান বানিয়েছে, আল্লাহ এমন করে প্রিয় নবী জানিয়ে দিলেন, শয়তানের জাল হিসাবে শয়তান মহিলাদেরকে ব্যবহার করে। এই মহিলাকে এমন কথা যখন বলল, মনে তার লোভ হয়ে গেল, নিজের স্বামীর মাথাটা জমিনে রেখে দিয়ে ওই আজনবী যুবকের সঙ্গে ওই মহিলা চলে গেল। একবার জোরে বলুন, নাউযুবিল্লাহ।
আমাদের সমাজে আজ এরকম হয়, হয় কি হয় না? হ্যাঁ, নিজের স্ত্রী অন্য আরেক যুবকের সঙ্গে ফোন করে কানেকশন করে যোগাযোগ করে বেরিয়ে চলে গেল, আসে না নাই দুটো ছেলে মেয়ে রেখে পালিয়ে চলে গেল। তবে এই এলাকার মায়েরা বোনে ভালো, এরা জীবন এরকম করে। অন্য অন্য জায়গায় আছে এমন সব পরকীয়ায় লিপ্ত। এখন ইয়াং মেয়েদের থেকে এই বিবাহিত মহিলারা বেশি পরকীয়া করে। আমার ভাইয়ানেরা, এখন এই যুবকটা সে ওখানে অনেকক্ষণ ঘুমালো, আর এদিকে এই মহিলাটা অন্য আরেক পুরুষের সঙ্গে চলে গেল। সেখানে যখন গেল, ওই পুরুষটা তাকে বড় বাড়ি নিয়ে গেল, তাকে ভালো বসার জায়গা দিল, অনেক বড় লোক ঘরে যে আইটেম সেগুলি সে পেয়ে গেল। এই যুবকের খানিকক্ষণ পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখছে আমার মাথাটা মাটিতে, অথচ আমার যে বিবির কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম, আমার সেই বিবি কোথায়? বিবিকে খুঁজে পায় না। আমার ভাইয়ানেরা, এই যুবক আবার চিৎকার দিয়ে কান্নাকাটি করে চারিদিকে বিবিকে খুঁজতে লাগলো। আমার স্ত্রী কোন জায়গায় চলে গেল? চারিদিকে খুঁজতে খুঁজতে ও আমার ভাইয়ানেরা এক এলাকায় চলে গেলেন। ওখানে একটা বিরাট বড় রাজপ্রাসাদ, বিরাট বড় ঘর। এই যুবক এই জায়গায় যাওয়ার পর যখন কাঁদতেছে, দারোয়ান বলল, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? বললো, এইরকম সব বর্ণনা দিল আমার একজন বিবি। এ সময় ওই দারোয়ান নামক লোকটা বলল, যে বর্ণনা তুমি দিয়েছো, এমন বর্ণনার একটা মহিলা এই জায়গায় প্রবেশ করেছে। যুবক সেখানে প্রবেশ করে গেল। যাওয়ার পরে দেখতে পেল তার আপন বিবি ওই বড় লোক বাড়িতে একটা সিংহাসনের উপরে বসে আছে। এ সময় যুবক বললে, আমার বিবি, দুনিয়া থেকে তুমি বিদায় নিয়েছিলে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ পাক তোমায় জিন্দা করে দিয়েছিল। আমার সঙ্গে তোমার আমার ঘরে যাওয়ার কথা ছিল, এখানে কেন তুমি আসলে? ও আমার ভাইজানেরা, ওই মহিলা তখন জবাব দিয়ে বলল, কে তুমি? আমি তোমায় চিনি না। যে বলে নাউজুবিল্লাহ। যুবক বলল, আমি তোমার স্বামী। আর বলছে আমি চিনি না। বল না, তোমায় চিনি না, তুই চলে যাও এখান থেকে। এই কথা যখন বললো, এই বাড়ির যারা দারোয়ান তাকেও গেট থেকে বার করে দিল। এই যুবক রাস্তায় বসে বসে আবারও কাঁদছে। আমার ভাইয়ানেরা, এই জন্যে কারোর প্রতি বেশি ডোবা ঠিক নয়। কি কারোর প্রতি, মানে চাই যদি আপনি বিস্কুট ডোবান, তো বেশি সময় ডুবে থাকলে কিন্তু বিস্কুটটা কখন ভেঙে চার মধ্যে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। আমার ভাইয়ানেরা, এই জন্য কারোর প্রতি বেশি ভালোবাসা প্রদর্শন করা এটা খুব ভালো আলামত নয়। তবে নবী ছাড়া, আল্লাহ নবী ছাড়া, নবীকে ভালোবাসতে হবে নিজের জানের থেকে, জীবনের থেকেও, ওটা আলাদা ভালোবাসা। আমার ভাইজানেরা, তো এ সময় যুবক আবার রাস্তায় বসে কাঁদতেছে। ঈসা আলাইহিস সালাম খানিকক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আবারও আসতেছেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার দায়িত্ব হলো ইনজিল নামক কিতাব পাওয়ার পর কালেমার বাণী প্রচার করা। এ সময় যুবককে আবার কাঁদতে দেখে চিনতে পেরে গেল। এ যুবক, তুমি এখানে বসে কাঁদো কেন? তোমার তো এখন দরকার ছিল তোমার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে ঘর করা, তুমি খালি কেঁদেই যাবে। এই যুবক বলছে, হুজুর, সে সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার? সব খুলে বলল ঘটনা। ঈসা আলাইহিস সালাম তিনি অবাক হলেন, তিনি একজন নবী, তো অবাক হয়ে বললেন, যার হায়াত শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ, আমি একজন ঈসা নবী, আমার দোয়ায় আল্লাহ তোমার বিবির হায়াত বাড়িয়ে দিল, অথচ তোমার বিবি তোমারকে ভুলে গিয়ে, স্বামীকে ভুলে গিয়ে অন্য এক পুরুষের সঙ্গে চলে গেল। তুমি তার বৈধ স্বামী, আর যার সঙ্গে গেছে সেটা তো অবৈধ। কারণ শরীয়তের মসলায় কোন স্বামী যদি তার বিবিকে তালাক না দেয়, তাহলে অন্য জায়গায় তার বিয়ে করাটাই হারাম, হবেই না বিয়ে। আমার ভাইয়ানেরা, এখন ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মহিলার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। শরীয়ত বলেছে 3 জন ব্যক্তিকে হত্যা করে দাও। আমাদের এটা হচ্ছে দারুল হরব, মানে এটা ভারত, এখানে শরীয়তের আইন চলে না। আরবের সিস্টেম হলো, শরীয়তের নিয়ম হলো, কেউ যদি কাউকে মার্ডার করে, হত্যা করে, আল কাতলু বিল কাতাল, কেসাস নাও, ব্যাস। আর যদি যাকে হত্যা করলো তার পরিবার যদি মাফ করে দেয় তো মাফ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো, কেউ যদি মুরতাদ হয়, মুরতাদ মানে ইসলাম ধর্মে ছিল অন্য ধর্মে চলে গেল, মুরতাদ হয়ে গেছে, এই মুরতাদ ব্যক্তিটাকে হত্যা করার আদেশ ইসলাম দিয়েছে, যদি সে ইসলামে আবার ফিরে না আসে। আর তৃতীয় নম্বর, বিয়ে করার পরে কেউ যদি জেনা করে, এই ব্যক্তিকে রজম করার কথা বলা আছে। কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মেরে মেরে দাও, কারণ বিয়ে করার পরে যারা জেনা করে এদের আর দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার ভাইজানেরা,
যেহেতু এটা ভারতবর্ষ, তাই এখানে শরীয়তের আইন চলে না, সরকারি আইন চলে। এখানে ধর্ষণ মামলার বিচার করতে গিয়ে একটা সময় দেখা যায় যে আসামি আসারাম বাবু সেও ওই আপনার বেলে থাকে, জেলের বাইরে থাকে। হ্যাঁ, এই যে রাম রহিম বাবা এরা সব মাঝে মাঝে বেল পেয়ে তারা থাকে, যত সব ধর্ষণ কেসের আসামি। হ্যাঁ আমার ভাইয়ানেরা, দেখা গেল একটা সময় তাদের জেল থেকে বেল দিয়ে দেওয়া হয়, বললো না না এর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় নাই। আমার ভাইয়ানেরা, যে কথা আমি বলতেছিলাম, এখন ঈসা আলাইহিস সালাম ভাবলেন এই মহিলাটা কোথায় ছিল? আল্লাহ জান্নাতে ছিল, কবরে ছিল, আবার আল্লাহ জান্নাতে ছিল। আর এই মহিলার কবরের পাশে যে যুবকের কবর ছিল, হাবশী যুবক কালো, সেও কবরে ছিল, সে কিন্তু জান্নাতে ছিল না, সে জাহান্নামে ছিল। কিন্তু যুবক সে জাহান্নামে ছিল। আর ঈসা নবী যখন কুম বিইজনিল্লাহ বলে তানাকে তুললেন, ঈসা নবীকে দেখে কালেমা পড়লো, আর কালেমার ওসিলায় আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন না না না, এই মহিলা যে কাজ করেছে এর দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। ও আমার ভাইয়ানেরা, ঈসা আলাইহিস সালাম ওই বাড়িতে প্রবেশের অনুমতি চাইলেন, অনুমতি দেয়া হলো। এ মহিলাকে গিয়ে বললেন, মহিলা আল্লাহর বান্দি, তোমার স্বামী তোমার মহাব্বতে তোমার কবরের ধারে কাঁদতেছিল, তার ঘুম ছিল না, খাওয়া ছিল না, জামা কাপড়ের অবস্থা ভালো ছিল না, এত তোমায় মহাব্বত করত, তোমার স্বামী তোমার জন্য দোয়া করেছিল। আসলে তুমি খুব নেককার ছিল না, কিন্তু তোমার স্বামী দোয়া করে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার যে বিবিকে ভালোবাসি, আপনি আমার ওই বিবিকে জাহান্নামে দেবেন না। আর নবী বললেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর আগে ইন্তেকাল করে, তার স্বামী যদি ওই মহিলার কবরে ধারে গিয়ে দোয়া করে, আল্লাহর কসম ওই স্বামীর দোয়া কবুল করে নিয়ে ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। তোমার জান্নাত পাওয়া স্বামীর দোয়ায় ওই স্বামীকে পরিত্যাগ করে অন্য পুরুষ গ্রহণ করেছো মানে দুনিয়াতে বেঁচে থাকার তোমার অধিকার নাই। না না না, তুমি মারা যাও, আল্লাহর হুকুমে তুমি মারা যাও। বলার সঙ্গে সঙ্গে ওই যুবতী সুন্দরী মহিলাটা মারা গেল। এখন সে মরে যাওয়ার পর আর জান্নাত নয়, জাহান্নামে চলে গেল। আর হাবশী যুবক জাহান্নামে ছিল, ঈসা নবীর উপরে কালেমা পড়ার কারণে জান্নাত পেয়ে গেল। ও আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক তুমি আবার বিবাহ শাদী করো, নতুন করে তুমি ঘর সংসার করো। ঈসা আলাইহিস সালামের এই মুজিজা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। ঈসা নবী যখন ঠিক 33 বছর বয়স হলো, একদল লোক বলল, ঈসা নবী যেভাবে কালেমার বাণী প্রচার করে, আমাদের সব ধর্মগুলি মিথ্যা প্রমাণিত হয়, ঈসাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিতে হবে। ভাই ঈসা আলাইহিস সালাতু সালামকে মারার জন্য তারা তাড়া দিয়েছিল। ঈসা নবী প্রাণপণে দৌড়ে একটা ছাদবিহীন ঘরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমায় হেফাজত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহ দোয়া কবুল করে নিয়ে আসমানে ফেরেশতা দিয়ে তাকে তুলে রেখে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, আখিরি জামানায় দাজ্জালের যখন আবির্ভাব হবে, দাজ্জাল যখন নিজেকে খোদা বলে দাবি করবে, মানুষের ঈমান লুট করতে থাকবে, এই সময়তে আমার আল্লাহ সিরিয়ার দামেস্কের মসজিদে শ্বেত মিনারের উপরে দুইজন ফেরেশতার ডানার উপরে ভর দিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। 40 বছর তিনি দুনিয়া করবেন, দাজ্জালকে হত্যা করবেন। ও আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু সালাম মানুষদেরকে আবার দ্বীনের রাস্তার দিকে আনবেন। গোটা দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পরিবেশ তৈরি করে দেবেন। 40 বছর যখন পেরিয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ নবীর মাজারের পাশে আজ একটা জায়গা ফাঁকা রাখা আছে, ওই জায়গায় ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের দাফন হয়ে যাবে। ভাই ওই ঈসা আলাইহিস সালাম তিনি আসমানে চলে যাওয়ার পরের ঘটনা। এখন একজন বাদশা বলল, আমি হলাম তোমাদের খোদা, যদি আমায় খোদা বলে মানো, আমার রাজত্বে তোমাদের থাকতে দেব। এখন কিছু মানুষ সবাই প্রায় মেনে নিল, কিন্তু কয়েকজন যুবক তারা মানেনি।
ভাই এই যুবকগুলি বলল আল্লাহ তো এক, আল্লাহ তিনি এমন আল্লাহ জানাকে দেখা যায় না। আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ 6 দিনে আসমান ও জমিনকে বানিয়েছি, তারপরে আমার আরশের উপরে সমাসীন হয়েছি। আল্লাহ কোথায় থাকেন? আল্লাহর আরশে। আমার ভাইজানেরা, তবে আল্লাহর কুদরতি ক্ষমতা সব জায়গায়। মিন হাবলিল ওয়ারিদ, আমাদের এই যে শিরা রগ আছে এরও কাছাকাছি আল্লাহর সাহায্য আমাদের। আমার ভাইজানেরা, এখন এই যুবক কয়েকজন তারা মেলায় গেল না, বলল মেলায় যাব আমরা না, মেলা থেকে আমরা বিরত থাকব এবং আমরা আমাদের রবের সন্ধান করব। ভাই ও জামানার বাদশা খবর পেয়ে গেল আমার দেশের সবাই মেলায় আসলেও 7 জন যুবক আসে নাই। ভাই মেলা মানে সেখানে ড্যান্স হাঙ্গামা, নাচানাচি, সেখানে নানান রকম অশরীয়তি বেহায়াপনা, যেখানে মেলা মানে শরীয়তে হারাম। ভাই আপনি জিলিপি বাদাম যদি মেলা থেকে কিনে খান, বসিরাট আল্লামা ফতোয়া আমিনিয়াতে বলে দিয়েছেন মেলার কোনো জিনিস মুসলমানের জন্য খাওয়া বৈধ নয়, যেখানে নাচ গান হয়। তবে হ্যাঁ, আমাদের এলাকায় যখন মাহফিলগুলি হয় তখন কিছু দোকান বসে, এগুলি মেলার মতো নয় যদিও। তবে আজকালকার কিছু জলসাতে নাগরদোল্লা আসছে, মিকি মাউস আসছে, জাম্পিং আসছে, এগুলি আমাদের মানা করা দরকার। জিলিপির দোকান বসুক, কিছু বাদামের দোকান বসুক, একটা নির্ধারিত টাইম পর্যন্ত, 8টা বা 9টা পর্যন্ত, কারণ যারা দোকান দেয় তাদেরও কিছু সংসার আছে। ওই 8টা 9টা পর্যন্ত চললো, তারপরে আপনারা বলেন ভাই দোকানদার এবারে বন্ধ করো, কারণ জলসাতে লোক আসছে না। অনেক বড় বড় জলসায় গিয়ে দেখা যায় যে কমিটির ছেলেরা যারা কি করে, এই মেলা মানা করে না, জলসায় 10 জন 12 জন বসে আছে আর হাজার হাজার লোক মেলায় ঘুরছে। তো আমি বলি ভাই মেলা বন্ধ করেন, নাহলে তো জলসায় লোক আসবে না। তো বলছে হুজুরে বন্ধ করা যাওয়ার ব্যাপার নেই। কেন? বলো দোকানদার যায় এসে সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসতো, এই জন্য তাদের বলা আছে টাকা যখন দিয়েছে তারা করে উঠবে। কি বুঝলেন? তো এখানে এরকম ব্যবস্থা নেই। এখানে এসে মজলিসটা দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর একটি পরিবেশ, এবং আমি যে কোরআন ও হাদিসের নির্যাস আপনাদেরকে বলছি আপনারা তা মনোযোগ সহকারে শ্রবণ করছেন। আমার ভাইয়েরা, এরপরে ঈসা আলাইহিস সালামের তানার উম্মতেরা 7 জন একটা গাছতলায় হাজির হলেন। 7 জন কেউ কাউকে চেনে না। একজন বললেন আল্লাহর বান্দা, এখানে আপনার আসার আগমনের কারণ কি? এ সময় তিনি কোনো জবাব দেন না। আর একজন বললেন এখানে আসার কারণ কি? এ সময় তিনি জবাব দিয়ে বললেন ওই বাদশার মেলায় আমরা যাব না, বাদশাকে আমরা আল্লাহ বলে মানি না, আমাদের আল্লাহ তো এক, সেই আল্লাহর সঙ্গে নিজেকে তুলনা করে দিয়েছে। এ বাদশার রাজত্বে আর থাকা যাবে না, আমরা আমাদের এলাকাতে চলে যাব। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মতেরা, এই গাছতলায় 7 জন এক জায়গায় বসে তারা যুক্তি করলেন। এর আগে কেউ কাউকে চিনত না, তবে তাদের একটাই পরিচয়, এই 7 জন যুবক আল্লাহকে এক বলে মানেন, ঈসা নবীকে নবী বলে মানেন, ঈসা নবীর ইনজিল কিতাবকে তারা আসমানি কিতাব বলে বিশ্বাস করেন। এই 7 জনের ভিতরে একটা মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই আপনার সঙ্গে আমার হয়তো রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু একটা সম্পর্ক আছে, আপনি হলেন আমার কালেমার ভাই। আপনারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ, আপনার যে নবী আমারও সেই নবী, আপনার যে কিতাব আমারও সেই কিতাব, আমরা হলাম কালেমার ভাই। তাই নবীজি তিনি জানিয়েছেন প্রত্যেক মুসলমান ভাই ভাই। কোরআনুল মাজিদ আল্লাহ জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা পর পর ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। জি, এখন এই 7 জন এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পর তারা বললেন আমরা এমন এক অজানা জায়গায় চলে যাব যেখানে বাদশা আমাদের কোনো সন্ধান পাবে না। আমার ভাইজানেরা, এই 7 জন যুবক ওই বাদশার নাগাল থেকে বাইরে চলে যাওয়ার জন্য অজানা এক দেশের দিকে, অজানা এক এলাকার দিকে তারা রওনা দিলেন। তাদের ভিতরে ছিল ঈমানের নূর আর আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা। আমার ভাইজানেরা,
এ কারণে আল্লাহর উপরে যারা ভরসা করে আমার আল্লাহ তাদের বিজয় দান করে দেন। যারা মুমিন হয় আমার আল্লাহ তাদের বিজয় দান করে দেন। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে, শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। দুনিয়াতে যারা মুমিন আমার আল্লাহ তাদের কিছু আলামত জানিয়ে দিলেন। মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মুমিন যারা আল্লাহ পাকের নাম শোনার পর তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করলে পরে যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যারা আল্লাহর উপরে তারা ভরসা করেন। ও আমার ভাইজানেরা, এই সাতজন যুবক রাস্তা দিয়ে যখন যাচ্ছেন এদিকে জালিম বাদশা আর সেনাবাহিনী পাঠিয়ে দিল। মেলায় দেখো দেখো কারা এসছে কারা আসেনি খুঁজে দেখা গেল গোটা এলাকার সবাই আসলো, কিন্তু সাতজন যুবক আসলো না। বাদশা বলল, গ্রেফতারি পরোয়ানা আমি জারি করে দিলাম, ওদের তাড়াতাড়ি অ্যারেস্ট করে ধরে আনো। ও আমার ভাইজানেরা, সেনাবাহিনীরা বাদশার দলের লোকেরা এরা বেরিয়ে পড়লো তানাদের ধরার জন্য, আর এনারা অজানা গন্তব্য দিকে চলে যাচ্ছে। এমন সময় দেখতে পেল একটা কুকুর ওই সাতজনের পিছু নিয়েছে। প্রথমে কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, না 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 কুকুরটা যায় না। আবারও বললেন, নিকৃষ্ট জানোয়ার আমাদের সঙ্গে যাস না, কোথায় যাবি, চলে যা তোর কাজে। না না না, এত বলার পর যখন কুকুরটা যায় না, ও আমার ভাইয়েরা বারবার যখন তাকে হাঁকিয়ে দেওয়া হচ্ছিল, এমন সময় আমার আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিয়েছিলেন। কুকুর বলে দিয়েছিল, না না না, যে এলাকায় আল্লাহর নেক বান্দা নাই আমি নিকৃষ্ট জন্তু কুকুরও ওই এলাকাতে থাকবো না। বলবেন না সুবহানাল্লাহ? ভাই আমাদের এলাকাটা আল্লাহর ওলিয়া ওলিয়া দিয়ে পরিপূর্ণ, কথা ঠিক কিনা? আর আল্লাহর ওলিয়া ওলিয়ার আছে বলেই বড় বড় বালা মুসিবত আমাদের কাছে আসে না, কারণ ওলিদের একটা রুহানি দোয়া আছে, আছে না না ভাই? এই যে ভূমিকম্প হলো কদিন আগে, আপনারা দেখেছেন মায়ানমার বাংলাদেশ বিরাট কেঁপে গিয়েছিল। আমাদের এলাকায় এত বিরাট ক্ষয়ক্ষতি হয়নি। এরপরে মাঝে মাঝে করোনা এসে এই যে 2020 সালে সেখানে দেখা গেল আমেরিকায়, জার্মান, জাপান, ফ্রান্সে যেভাবে মানুষ মারা গেল, চীনে এই জায়গায় এই মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন। তারা অনেক লাইফ প্রোটেকশন নিয়েছিল, কিন্তু তাদের লাইফ প্রোটেকশন হাই কোয়ালিটি থাকলেও এত কাজ হয় নাই। মুসলমানেরা খালি আল্লাহর উপরে ভরসা করে কিছু দোয়া আমাল করেছে, আল্লাহ তাতেই হেফাজত করেছেন। এবং ওলিয়া ওলিয়াদের রোহানি দোয়া আছে। এদিকে বসিরাট আল্লামা, ওদিকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, এদিকে হারোয়ার জমিন আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, এদিকে ভাঙড়ে আপনার ভাঙড়ে আল্লাহর একজন ওলি আছেন, আর বড় বড় আলেম ওলামারা এই ভাঙড়ের জমিনে আছেন। আমার ভাইজানেরা, এই যে ক্যানিং এ আপনার মাস্তানজি রহমাতুল্লাহ আলাইহি আছেন। এইসব এলাকায় যারা আছে আল্লাহর বড় বড় ওলি, কিন্তু দুঃখের বিষয় তাদের মাজারগুলিকে কেন্দ্র করে অনেকে শিরকে লিপ্ত হয়েছে, যেটা সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। চাদর দেওয়া, ফুল দেওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, মাজারে গিয়ে সেজদা করা, এগুলি হারাম। শরীয়তে সেজদা দেওয়া হবে একমাত্র শুধু আল্লাহর জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি আর আল্লাহর নিকটে সাহায্য চাই। তাই আল্লাহ বলেছেন, প্রিয় নবী বললেন, সবথেকে বড় ইহসান হলো আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মানুষ যখন আল্লাহর নামাজে দাঁড়াবে সে তখন মনে করবে যে আমি আল্লাহকে দেখছি। এটা যদি না হয়, সে মনে করবে আমার আল্লাহ আমায় দেখছেন। এটা মনে করে নামাজ পড়াই হলো সবথেকে বড় ইহসান। এই জন্য আমাদের নামাজ, আমাদের জীবন মরণ, কুরবানি সব আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। এখানে বসেছি এটাও আল্লাহর জন্য।
আমার আল্লাহ জানিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য। জোরে বলুন। এ সময় কুকুর যখন বলল, যে এলাকায় আল্লাহর ওলি নাই আমি ওই এলাকাতে থাকবো না, এই 7 জন আসহাবে কাফের মানুষেরা কুকুরটাকে আর তাড়িয়ে দেয় নাই। তারা গেলেন এমন একটা জায়গায়, গুহার ভিতরে। যে গুহার ভিতরে তারা প্রবেশ করলেন, এ কুকুরটা অকলবুহুম বাসিতুন জিরাইহি, এ কুকুরটা ওই গুহার মুখে সামনে দুটো পা উঁচু করে দাঁড়িয়েছিল। আর এই 7 জন যুবক গুহার ভিতরে প্রবেশ করে আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের ঈমান হেফাজত করুন। আল্লাহ পাক এমন জালিম বাদশার অত্যাচার থেকে আপনি আমায় হেফাজত করুন। আল্লাহ পাক এই 7 জন তারা নেক বান্দাদের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ তানাদের চোখে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এজন্য ঘুম হলো আল্লাহর একটা নেয়ামত, যার এমনি এমনি বিনা ট্যাবলেটে বিনা ওষুধে ঘুম এসে যায়। আল্লাহর নেয়ামত এখনো তার কাছে আছে, কিন্তু শোয়ার পরে যদি ঘুম না আসে বুঝতে হবে আল্লাহ আপনার থেকে রহমত তুলে নিয়েছেন। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, ঘুমানোর আগে তোমরা ওযু বানিয়ে নেবে। ঘুমানোর আগে 4 কুল আপনি পড়ে নেবেন, আপনার হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত বলিয়ে নেবেন। আর আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে পারেন, সারা রাতের ঘুম আর আমার আল্লাহ 2 জন ফেরেশতা দিয়ে আপনার মাথার গোড়ায় পাহারা নিযুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মানুষ যখন ওযু করে ঘুমায়, এ সময় আমাদের আত্মাটা আল্লাহর আসমানে গিয়ে সেজদা দেয়, আসমানের একটা নিরাপদ জায়গায় অবস্থান করে। মানুষ যখন ওযু না করে বিনা ওযুতে ঘুমায়, ওই ঘুমটা তার আত্মার, তার রূহটা প্রকৃতপক্ষে শান্তি পায় না। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই কারণে ওযু করে ঘুমানোর কথা বললেন। ঘরে দরওয়াজা যখন বন্ধ করবে বিসমিল্লাহ বলে, কারণ যে ঘরে দরওয়াজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় না, ওই ঘরে শয়তান প্রবেশ করে। আর তার দলের শয়তানদের বলে, এই ঘরে আজকে আমরা রাত্রি যাপন করার অনুমতি পেয়ে গেলাম। বিসমিল্লাহ বলে যদি ঘরে দরওয়াজা বন্ধ করা হয়, শয়তান আপনার ঘরে প্রবেশ করবে না, আর খারাপ কোনো স্বপ্ন আমাদের দেখাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি আমাল করবেন। আজকে রাতের বেলা যখন ঘুমাবেন, ওযু করে ঘুমাবেন, দরওয়াজা বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। খালি ওয়াজ শুনলে হবে না, কিছু বাড়ি নিয়ে যেতে হবে বাবু। তাহলে কি হবে? আপনাদের সওয়াব হবে, আর আমরা কিছু আলোচনা করছি, আমাদের আল্লাহ নেকি দেবে। আর যদি না শুনি তাহলে আমরা কিছু নজরানা পেয়ে যাবো, আর আপনাদের তাবারক হয়ে যাবে। প্যান্ডেলওয়ালার কিছু ভাড়া হয়ে যাবে, মাইক ম্যানও নিয়ে চলে যাবে, ইউটিউবাররাও তারাও কিছু ভিউজ পেবে, তারাও কিছু অ্যাকাউন্টে টাকা আসবে। আর যদি আমাল করি তাহলে আল্লাহ আমাদের সবাইয়ের সওয়াব দেবে। কথা ঠিক না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া বন্ধু কাউকে পাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের
আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এই গুহার ভিতরে তারা যখন ঘুমিয়ে পড়েছিলেন, আল্লাহ ঘুম দিয়েছিলেন। কোরআন মাজিদের সূরা কাফে আল্লাহ বলছেন অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। তারা ডান দিক বাম দিক পার্শ্ব পরিবর্তন করতেন, কারণ মানুষ যদি একভাবে এক পাশ ফিরে ঘুমায় তার বেডসুল হয়ে যেতে পারে, মাটি বডি খেয়ে নিতে পারে। কিন্তু আল্লাহ পাক অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, তাদেরকে ডান দিক বাম দিকে পার্শ্ব পরিবর্তন করাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ কত বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন? 309 বছর। কত বছর? 309 বছর পরে আসহাবে কাফের মানুষের ঘুমগুলি ভেঙে গেল, এনাদের খিদে লাগলো, কিন্তু আল্লাহর অপার কি কুদরতি ক্ষমতা, এই 309 বছরে নখ বাড়েনি, চুল বড় বড় হয়নি, দাড়ি বাড়েনি, গোপ বাড়েনি, যে অবস্থায় শুয়েছিল সেই অবস্থায় শুধুমাত্র পয়সা নিয়ে বাইরে বেরিয়েছিলেন যে কিছু খাদ্য কেনার জন্য। যে দোকানে গেলেন, দোকানদার দেখে বলছে, আরে এটা কে তুমি, আর এটা কোন জামানার পয়সা? ভাই পয়সার সাল দেখে বুঝতে পারলেন এ তো 300 বছরের আগের পয়সা, এখন আর তো চলে না। ভাই আগেকার যুগে যে 10 পয়সা 20 পয়সা 25 পয়সা চলতো, এখন আর চলে ভাই? এখন 1 টাকা সেটাও ফকির নেয় না। জি, তো তারা বুঝতে পারলেন আসলে আমরা অনেক দিন এখানে ঘুমিয়েছি। আল্লাহ পাক আমাদের এত লম্বা ঘুম পাড়িয়ে রেখেছিলেন। অনেক লম্বা ঘটনা, যাই হোক বলতে বলতে প্রায় 12টা 15 হয়ে গেল। এই সুন্দর জলসায় আমি জানি, আমি যদি এখন আপনাদেরকে এইভাবে কোরআন ও হাদিসকে সামনে রেখে আলোচনা করি আপনারা শুনবেন, কারণ আমি আপনাদের সূরা থেকে চেহারা দেখে যতটুকু অনুভব করেছি, আপনারা কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনা মানুষ এবং আপনারা আরো বেশি শুনবেন। কিন্তু যেহেতু ফজরের আযান আছে আর আমারও ডিউটি আছে এবং আমাকে যেতে হবে অনেক দূর। আমার বাড়ি এখান থেকে সেই আপনারা শুনেছেন ওই যে হাবড়া গোমা, হ্যাঁ ওই এলাকায় আমার বাড়ি। হ্যাঁ, সেখানে হাফেজ নাসিরউদ্দিন সাহেব, আমার গ্রামে একটা মাদ্রাসা, সেখান থেকে তিনি পড়াশোনা করেছেন, মাশাআল্লাহ খুব ভালো ছেলে। তো আমি আপনাদেরকে বলবো এই মাহফিলটার জন্য আগামী বছর আরো আবার যেন সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় এবং আপনাদের আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় নিল, সেই আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য আসেন। আল্লাহর কোন বান্দা, আমি খুব বেশি আপনাদের বলবো না, 2000 টাকা করে আপনারা দিন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন, রুজি রোজগারে বরকত দেবেন, দুনিয়া যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেবেন। তাই আসুন, আব্বা বিদায় নিয়েছে, মা বিদায় নিয়েছে, সন্তানাদি অনেকে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য 1 নম্বরে 2000 টাকা দেবেন। আবু বকর সিদ্দিক তিনি দান করেছিলেন, অল্প হলেও এই দানের মান ও মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গিয়েছিল। তাই আসুন, এই তাহাজ্জুদের ওয়াক্তে জামাদিউস সানি চাঁদ, এই চাঁদে আল্লাহর রাস্তে আল্লাহর কোন বান্দা যিনি আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা দেবেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। এতগুলো মানুষের সঙ্গে নিয়ে দোয়া আল্লাহ তা মঞ্জুর করবেন। এক হলেন আমার আল্লাহ, এক হলেন আমাদের নবী, এক হলেন কোরআন মাজিদ। তাই একের গুরুত্ব উপলব্ধি করে, এক হলো ওয়াহদানিয়াতের বাণী, তাই 1 নম্বরে 2000 টাকা দেন। যদিও 2000 টাকা নোট আর নেই, সেই 2016 সালে নভেম্বর মাসের 8 তারিখে রাত 12টার সময় 2000 টাকার আপনার 1500 টাকার নোট বাতিল হয়েছিল। মনে করুন 2016 সালে নভেম্বর মাসের 8 তারিখ রাত 12টার সময়। এখন এই পুরানো 500 1000 এগুলি সব ব্যাংকে জমা দেওয়া হলো, তার বদলে আসলো 500 আর 2000 টাকার নোট, এই গোলাপি কালারের 2000 টাকার একটা নোট। এই নোট নিয়ে মানুষ ঝামেলায় পড়লো, বাজারে গেল 2000 টাকার নোট নিয়ে, আর দোকানদারের দিচ্ছে 200 টাকার হয়তো কেনাকাটা হয়েছে, দোকানদার 1800 টাকা ফেরত দেবে কি করে? এই জন্য ওই নোটটার বেশি দিন চলেনি ভাই, সেই 1000 টাকা ও আর ফিরে আসেনি, এখন 500 টাকা। তো আসুন, আল্লাহর কোন বান্দা আছেন 2000 টাকা দেবেন। মাশাআল্লাহ। চাচাজি কি নাম বাবু? মিজানুর মোল্লা। আমার বাবু থাকতে না পেরে